ছোটবেলায় মা ঠাকুমাকে দেখেছি সমস্ত রান্নাবান্নার মশলা শিলনোড়ায় বেটে রান্না করতে। আসলে শিলনোড়ায় বাটা রান্নার যে কী টেস্ট সেটা এখন মিক্সিতে যেহেতু মশলা করি এখন এসে বুঝতে পারি। আসলেই সে মাছের ঝোল বা মাংসের ঝোলের টেস্টই যেন আলাদা। তবে আমাদের বাড়িতে শিলনোড়া থাকলেও এখন আর ইউজ করা হয় না। আজকে করেছিলাম সমস্ত কিছু শিলনোড়ায় বেটে। আজকে রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি। তবে হ্যাঁ, নারকেলের দুধ দিয়ে নয়, করেছিলাম গরুর দুধ দিয়ে। আসলে নারকেলের যা দাম, একটা নারকেলের দাম ৬০ থেকে ৭০ টাকা। সেই নারকেল কিনে আর সমস্ত রান্নাবান্নায় ইউজ করার মতো এখন আর কারোরই সেরকম সামর্থ্য নেই। তার জন্য যাতে নারকেলের দুধের টেস্টটাও কিছুটা আসে সেজন্য দিয়েছিলাম গরুর দুধ দিয়ে। তো প্রথমেই আমি মশলাগুলো শিলনোড়ায় বেটে নিয়েছি আর এদিকে আমি মাছটা ভেজে মশলাগুলো ভালোভাবে কষিয়ে দিয়ে দিয়েছি মাছ। কিছুটা কষিয়ে যখন ঝোলটা কিছুটা কমে এসেছে তখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। খাবারের অথেন্টিক টেস্ট পেতে হলে একদিন শিলনোড়ায় বেটে রান্না করে দেখো তো।